জুডিশিয়ালে 2023-এর কবে রেজাল্ট বেরোবে, কবে পরীক্ষা হবে, কবে মেন্সের পরীক্ষা হবে, এই নিয়ে সবাই চিন্তা করছো। বা 24-এর স্যার প্রিলিমসটা কবে, এই নিয়ে চিন্তা করছো। আর আমি চিন্তা করছি এখনো আমার স্টুডেন্টরা কত রেডি হতে বাকি আছে। অর্থাৎ রেডি হওয়াটা বড় কথা, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পরীক্ষা যেদিন পারে হোক, 5 মাস পরে হোক, 6 মাস পরে হোক, আমি কি আমার স্টুডেন্টদেরকে রেডি করতে পেরেছি 2023-এর ডেসক্রিপটিভের জন্য বা মেন্সের জন্য, বা তোমরা রেডি হতে পেরেছো? দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। 24-এর জন্য, প্রিলিমসের জন্য আর ইউ রেডি? আর আমার স্টুডেন্টরা কি রেডি? এটা আমার কাছে কনসার্ন। কিন্তু তোমরা পরীক্ষার ডেট নিয়ে মোটিভেট হচ্ছে, ভাবছো পরীক্ষার ডেট দিয়ে দেবে, 2 দিনে লাস্ট মিনিট মেকআপ করবো, স্টেজে মেকআপ করবো, লাস্ট একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়েছো বা ওই কলেজে যেভাবে সেমিস্টার ক্লিয়ার করেছো, যে ওই পরীক্ষার দিন সোজা হলে আমরা 10-12 ঘন্টা করে পড়ে মেকআপ দিয়ে হাঁটিয়ে দেবো। ওখানে পাস মার্ক, এখানে হাইয়েস্ট মার্ক। ওখানে 40 পেলে পাস। অতএব ওই লাস্ট মিনিট সাজেশন, লাস্ট মিনিট এফোর্ট, লাস্ট মিনিটে আদা জল খেয়ে লেগে যাওয়া বা ওই 10-12 ঘন্টা করে স্টেজে মেকআপ দেওয়া, ওটা ওই কলেজ অব্দি ঠিক ছিল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেই ঠিক ছিল। কেন না, ওখানে তোমাকে 30-40 পাস মার্ক পেতে হবে। পাস মার্ক পেয়ে গেছি, দ্যাটস এনাফ, আর কিছু দরকার নেই। এখানে তুমি 40-50-60-70-80 পেলেও কিন্তু এনাফ নয়, হয়তো 90 কাট অফ যাবে। সেই জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টাইলে বা কলেজের সেমিস্টার স্টাইলে যদি তুমি ভাবো জুডিশিয়াল ক্লিয়ার করবে, ইউ আর আ ফুল। তো সেই জন্য এখানে তোমাকে রেস্ট অ্যাসিওরড হতে হবে যে কোনো ধরনের কোশ্চেন, যে কোনো প্যাটার্নে যতবার আমার পরীক্ষা নেওয়া হবে, ততবারই আমি 90 স্কোর করব ডেসক্রিপটিভে, বা প্রিলিমসে আমি 90 স্কোর করব। সেইটা যদি তুমি করতে পারো, তবেই তুমি জুডিশিয়ালের জন্য রেডি হয়েছো। তো সেইটাকে আগে মেক শিওর করো যে তুমি লাস্ট মিনিট সাজেশন বা শেষ মুহূর্তে গিয়ে ভাবছো প্রিপারেশন করে খুব ভালো করে দেবে, তুমি জুডিশিয়াল করতে পারবে না। তুমি আগে নিজে ভালো করে দেখো, ডেসক্রিপটিভের জন্য তুমি 3-4 ঘন্টা টানা লিখতে পারছো, যে ডেসক্রিপটিভের পেপার নিয়ে বসে দেখো যে তুমি আনসার করতে পারছো কিনা, তাতে হ্যান্ডরাইটিং কিরকম, কোয়ালিটি কিরকম, কন্টেন্ট কিরকম, তাতে কি ইনপুট আছে, কি ডেটা আছে, কি ফ্যাক্টস আছে, কিভাবে তুমি কনক্লুশন করছো, ইন্ট্রোডাকশন দিচ্ছ। ইটস আ হিউজ প্রসেস টু প্র্যাকটিস। তো সেটা তুমি করছো না, শুধু পরীক্ষার ডেট কবে, পরীক্ষার ডেট কবে করে হাইপার হচ্ছ। দ্যাট ইজ একদম তোমার আসলে পরীক্ষা ক্লিয়ার করার কোনো মেন্টালিটি নেই। আর ওই পরীক্ষার ডেট জেনে গিয়ার আপ করবে বা নিজেকে চার্জ আপ করবে বা নিজের ইঞ্জিন গরম করবে, এরকম ভাবে জুডিশিয়াল পাস হয় না। আর 24-এরও যারা ভাবছো পরীক্ষার ডেট হলে স্যার রিভিশন করে মেরে দেবো, বেয়ার এক, কোনোদিন পারবে না, কেউ পারেনি, তোমরা কেউ পারবে না। কারণ তার জন্য পরীক্ষাটা দেবার আগে 10 বার পরীক্ষা দাও। সচিন সেঞ্চুরি করার আগে 10 বার আগে প্র্যাকটিস মাঠে সেঞ্চুরি করে। বুমরা উইকেট নেবার আগে 100 বার মাঠে উইকেট নেয়। প্র্যাকটিস করে আগে ফাইনাল ডের জন্য রেডি হও।